আসসালামু আলাইকুম। গতকাল নির্মম এক গাড়ি দুর্ঘটনায় দৌলতদিয়া ঘাটে যে এই দুর্ঘটনা হইছে, এই সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুবই শোকাহত। আমি এই কথা আমি বারবার আমার ভিডিওতে আমি তুলে ধরছি আপনাদের এই যেই ফেরিঘাটগুলার যে লঞ্চ কর্মকর্তারা আছেন, বা যে লঞ্চের যে প্রশাসন যারা লঞ্চে ঘাটে মানুষকে ব্যবস্থা নিয়ে কাজ করেন, আমি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বলতেছি। আসলে দেখেন, আমি এই ২-৩ দিন শুধু আপনার লঞ্চ নিয়ে ঈদের আগে পরে শুধু ভিডিওগুলো দিতেছি, কিন্তু কালকে যে দুর্ঘটনা হয়েছে দৌলতদিয়া ঘাটে, আসলে এই দায়গুলো নিবে কে? সাধারণ জনগণের যে নিরাপত্তা, এই নিরাপত্তা আপনি কার হাতে তুলে দিবেন বলেন? এখন মারা গেছে, এখন ওই জায়গার কাজ নিয়ে মানে অনেক গবেষণা চলবে। আমাদের বাংলাদেশের সিস্টেম হয়েছে মানুষ মরণ ছাড়া কোনো কিছু আধুনিক হবে না। যখন মানুষ মরবে ২,০০০, ৩,০০০, ২০০, ৩০০, ৫০০, তারপর এটা আধুনিক হবে। তো ভাই, এইটাই বাংলাদেশ। আমাদের পরিশ্রমের টাকাগুলোই সব দুর্নীতি করি নি, এটা বিদেশ টিদেশ সব জায়গায় হেতারা বাড়ি ঘর করি, লন্ডন মন্ডন করি, হেতারা মানে যায় অবস্থা, কিন্তু মরের কোনো সাধারণ জনগণ। তাহলে দেখেন ভাই, এই দৌলতদিয়া ঘাটে যে ফেরিঘাটটা, এখানে আপনার গাড়ি উঠবে, তাহলে আপনারা এখানে যদি ৪-৫ ফুট করে ভালোভাবে গ্রিল দিয়ে একটা সেফটি ব্যবস্থা করতেন, তারপরে আপনারা এই ঘাটটার কাজ চালাইতেন, তাহলে তো কালে যখন এটা গাড়ি যাক ব্রেক ফেল হোক যেটাই হোক, গাড়ি পড়ে গেছে, যে ওই জায়গায় যদি আপনি ভালোভাবে সেফটি দেখতো, তাহলে গাড়িটা ওইখানে যাই ঠেক খাইতো গাড়িটা। তাহলে চিন্তাটা করি, দেখেন সাধারণ এতগুলো মানুষ তাজা পান জড়িয়ে যাইতেছি। তাহলে ভাই দেখেন, আমি আর কি বলবো, আমার এই ভিডিওতে বারবার আমি তুলে ধরছি এই ফেরিঘাটগুলোকে নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখবে সুযোগ করে দিবেন। আর যারা আমার পেজটা ফলো করেনি, আপনারা পেজটা ফলো করে আমার